বাঙালিদেরকে কিন্তু মাছে ভাতে বাঙালি এভাবেই বলা হয় না। বাঙালিরা কিন্তু সত্যি মাছটা খুব বেশি পছন্দ করে, আর প্রতিটা বেলায় মাছ ছাড়া তো চলেই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব মাছ দিয়ে আলু আর টমেটো। টমেটো দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলেই খুব বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা যদিও খুব সিম্পল, খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সামুদ্রিক মাছ যদি হয় তাহলে তো কথাই নেই। তো আজকে আমি এখানে রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এর জন্য রূপচাঁদা মাছটা আগে হালকা একটু ভাজি করে নিয়েছিলাম, না হলে দেখা যায় মাছটা যদি সাগরের মাছ কিন্তু প্রায় সময় নরমই থাকে, আর চুলায় দিলে একদম মানে বেশি নরম হয়ে যায়। আমার কাছে ওটা একদমই ভালো লাগে না। হালকা ভাজি করে নিলে যে কোনো মাছই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে রান্না করলে মাছটা আমি অত বেশি ফ্রাই করি না, মানে মোটামুটি হালকা একটু এপিট ওপিট নাড়ে নিয়ে এরকম। তো এই জন্য এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, টমেটো এইসবই দিয়ে দিয়েছি। আর এই সিজনটাতে তো টমেটোর এত বেশি দাম যে কি বলবো, টমেটো খাওয়াই যায় না। টমেটোর অনেকটাই দাম, তাই যারা ফ্রোজেন করে রেখেছেন তারা তো ভালো। আমিও কিছুটা রেখেছিলাম, কিন্তু ওগুলো শেষ হয়ে গেছে। কিন্তু মাছ খেতে হলে তো টমেটো লাগবে, কি আর করার, দাম দিয়েই কিনতে হচ্ছে। তো যাই হোক, এখানে সব শুকনা মশলাগুলো দিয়ে আর টমেটো আর পেঁয়াজটা একটু নরম করে কষিয়ে নেব। আর যে কোনো রান্নাতেই যত বেশি মশলাটা কষানো হয় সেটা তত বেশি ভালো লাগে। মাংস হোক বা মাছ, মশলা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে। তো এখানে ভালো করে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আলুটা অনেক সময় আমি ভাজি করেও দেই, তবে আজকে রান্নার সময় আলুটা আর ভাজি করে নিই, সরাসরি দিয়ে দিয়েছি। আলু ভাজি করে দিলেও কিন্তু মাছের সাথে অনেক ভালো লাগে। তো এইভাবে আলু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আমার বাসায় বাচ্চারা মাছের থেকেও বেশি আলু খাবে, এটা মনে হয় প্রায় বাসারই একই কাহিনী, যে মাছের সাথে হোক বা যে কোনো কিছুর সাথে আলু পছন্দ করে। তো এখানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতন রেখে দেব। 2-3 মিনিটে আলুটার মধ্যে ভালো করে মশলাটা ঢুকে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছ। তো মাছগুলো ভালো করে একে একে দিয়ে দিব। তারপরে এখানে অল্প পানি দিব, যেহেতু আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। 50%-এর মতো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সবগুলো মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর এখন হালকা হালকা হাতে নেড়ে দেব, না হলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যেতে যাবে। তো এবার সবগুলো আলু ভালো দিয়ে, আলুর সাথে মাছ দিয়ে এবার একটু পানি দিয়ে দিব অল্প করে সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মাছগুলো যেহেতু আগে থেকে ভাজা আর আলুটাও কিছুটা হয়ে গেছে, তাই অল্প করে পানি দিলেই হয়ে যায়। এবার পানিটা দিয়ে তারপরে রান্না করে নেব। আসলে সামুদ্রিক যে কোনো মাছই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। নদীর মাছও ভালো, তবে সামুদ্রিক মাছগুলোর মনে হয় টেস্টই অন্যরকম। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ রান্না করে নেব। নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা আমার বাসায় ছিল না, এই জন্য দিতে পারিনি। ভালো করে নেড়ে চেড়ে এই যে এতটুকু ঝোল রাখবো। আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা। এখানে যেহেতু টমেটো দিয়েছে একটু টকটকও লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা একদমই শেষ পর্যায়ে। যদিও খুব সিম্পল রান্না, যদি ভালো লাগে তাহলে বরাবরের মতোই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, হাজির হব অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।